আমাদের দেহটাকে যদি আপনি ভাঙেন, তিনটে জিনিস পাবেন, রক্ত পাবেন, মাংস পাবেন আর হাড় পাবেন। এর থেকে অতিরিক্ত কিছু পাবেন? কেটে দিন, রক্ত পাবেন, ছিঁড়ে নিন, মাংস পাবেন, ভেঙে দিন, হাড় পাবেন। তাহলে রক্ত, মাংস, হাড়, তিনটে জিনিস দিয়ে ভগবান আমরা তৈরি। আমাদের মানুষের দেহটা, আমরাও যেমন তিনটে জিনিস দিয়ে তৈরি, ভগবানও তেমন তিনটে জিনিস দিয়ে তৈরি। তাহলে ভগবান কি দিয়ে তৈরি? মাটি, কাঠ আর রং, এইটা দিয়ে। কোনোদিন ওটা দিয়ে ভগবান তৈরি হয়? পাথর দিয়ে, সোনা দিয়ে, রূপো দিয়ে যেগুলো দেখছেন, একটাও ভগবান নয়। ওগুলো একটাও ভগবান নয়। ওটা ভগবানের প্রতীক মাত্র। ওটা ভগবানের প্রতীক। যেমন আপনার বাবা মারা গেলে আপনার বাবার একটা ছবি আপনি টাঙিয়ে রাখেন, ছবিটা আপনার বাবার প্রতীক, ছবিটা আপনার বাবা নয়, ছবিটা আপনার পিতৃদেব নয়, ওটা আপনার বাবার প্রতীক, যে আপনার বাবাকে এই রকম দেখতে ছিল। এটা প্রতীক হিসেবে নেওয়া হয়েছে। এই পাথর বলুন, কাঠ বলুন, মাটি বলুন, কোনোটাই ভগবান নয়, ওটা ভগবানের প্রতীক হিসেবে আমরা নিয়েছি। তাহলে ভগবান কি দিয়ে তৈরি? চৈতন্য চরিতামৃত বলছে, সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাবে মিয়া, সদংশে সন্দিনী, চিদংশে সম্বিদি যারে জ্ঞান করি মানি। সৎ, চিৎ, আনন্দ, এই তিনটে শক্তি দিয়ে ভগবান তৈরি হয়েছে। তাহলে ভগবানও তিনটে, আমরাও তিনটে, সৎ, চিৎ, আনন্দ, সচ্চিদানন্দ। আর আমরা রক্ত, মাংস, হাড়। আর এই রক্ত মাংসের পিণ্ডটাকে যদি আপনি চিতার কাঠে পুড়িয়ে দেন, তাহলে কি পাবেন? ছাই পাবেন, ধুলো পাবেন, আর কিছু পাবেন? কিছু পাবেন এই দেহের? কবি ওই জন্য গান লিখেছে, শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। তোমারি গৌরবে যবে আমার গৌরব হবে, তোমারি গৌরবে যবে আমার গৌরব হবে, সব তবে দিব বিসর্জন, সব তবে দিব বিসর্জন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। পবিত্র করে পাঠিয়েছিলে, আর জগতের কাজ করতে গিয়ে দেহটাকে অপবিত্র করে ফেলেছি। দেহ দেওয়া যাবে না, দেহের মধ্যে দুর্গন্ধ আছে, দেহের মধ্যে কাশ, কফ, মল, মূত্র সব আছে। কি বাবা, 1 মাস চান না করুন, দেখবেন আপনার একবারে গা থেকে এমন গন্ধ ছড়াবে, পাশের লোক বুঝতে পারবে না। তাহলে দেহটার মধ্যে দুর্গন্ধ আছে, দেহটার মধ্যে কাশ, কফ, মল, মূত্র সবই আছে। তাহলে অপবিত্র দেহটা ভগবানের চরণে দেওয়া যায়? ভগবান বলছে ঠিক আছে, দেহ দিতে হবে না, মন দে। বলে প্রভু সর্বনাশ করেছে, দেহটা তবু দেওয়া যাবে, মনটা তো আরো দেওয়া যাবে না। মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি সব মনের মধ্যে জমাট বেঁধে আছে, দিতে পারবো না মন। ভগবান বলছে ঠিক আছে, মন দিতে হবে না, জীবন দে। বলছে প্রভু জীবনটাও দেওয়া যাবে না, জীবনে অনেক দুঃখ আছে। আপনারা এখানে যারা গান শুনছেন, কেউ একজন হাত তুলে বলতে পারবেন যে বাবা আমি জীবনে কোনো রকম কোনো দুঃখ আমি পাইনি? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না।
সে শরীরের যন্ত্রণা হোক, মনের যন্ত্রণা হোক, কোনো না কোনো যন্ত্রণা দিয়ে আপনার জীবনটা গড়া। তাই জীবন হলো দুঃখযুক্ত, মন হলো কালিমালিপ্ত, আর দেহ হলো দুর্গন্ধযুক্ত। তাহলে দেহ, মন, প্রাণ কোনোটাই ভগবানের চরণে দেওয়া গেল না। ভগবান বলছে, তাহলে তুই ঠিক করেছিস যে আমাকে কিছু দিবি না? বলে, না না, ঠিক করিনি। আসলে আমি দিতে পারবো তখনই যখন তুমি করুণা করে আমার এই দেহটাকে তোমার চরণে নিতে পারবে, তখনই আমার দেওয়া হবে। আলাদা করে বাজার থেকে ফুল চন্দন দিয়ে দেওয়ার ক্ষমতা নেই। চিত্তে আসি দয়া করি, নিজে লহ অপহরি। চিত্তে আসি দয়া করি, করো তারে আপনারি ধন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। এই যে আমাদের আগে লীলা শুনলেন কালীয় দমন। কালীয় দমনের মাথায় যখন কৃষ্ণ নাচছে পা দিয়ে দিয়ে, তখন কালীয় নাগ বিষ উদ্গার করছে। বিষ উদ্গার করে গোবিন্দের চরণে দিচ্ছে। আর গোবিন্দ মুচকি মুচকি হেসে হেসে বলছে, কিরে কালীয় না, লোকে আমায় পেলে ফুল দেয়, চন্দন দেয়, হিরে দেয়, মণি দেয়, জগতের শ্রেষ্ঠ সম্পত্তি দেয়, আর তুই আমার চরণে বিষ দিচ্ছিস? কালীয় নাগ বলে, প্রভু তুমি তো এটা ছাড়া আমাকে কিছু দাওনি। আমার মুখে যদি তুমি অমৃত দিতে, তাহলে তোমার চরণে অমৃতই দিতাম। তুমি তো আমার জীবনে বিষ দিয়েছ, তাহলে বিষ ছাড়া আমি তোমার চরণে কি দেব প্রভু? তুমি যেটা দিয়েছো সেটাই দিয়েছি। তুমি হলে সর্বে সর্বা, তুমি কেন আমার জীবনে অমৃত দিলে না, বিষ কেন দিলে প্রভু? আজ তুমি আমার মস্তকে পদাঘাত করে আমার দেহ থেকে বিষ উদ্গার বাধ্য করছো, তাই আমি বিষই দিয়েছি প্রভু। তাই তুমি যদি কৃপা করে আমার এই দেহটাকে তোমার চরণে নিতে পারো, তাহলেই না, নইলে আমার আলাদা করে দেওয়ার কিছু নেই। চিত্তে আসি দয়া করি, নিজে লহ অপহরি, করো তারে আপনারি ধন। আমারও হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। আহা, কি ভাষা, কি সুর! রবীন্দ্রনাথের গানের কোনো তুলনা রয়েছে? দেহটা কি দিয়ে তৈরি জানো? শোনো, শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন। বলছে, একটা পরশ পাথর যেমন লোহাকে কখনো বিচার করে না, সে মরিচা পড়া লোহা হোক বা সোনা আমাদের ভালো লোহা হোক, দুইটো লোহা দুজনের ঘরে থাকে। একটা লোহা ওই জল্লাদের বাড়িতে মাংস কাটার জন্য থাকে, আর একটা লোহা মন্দিরের মধ্যে আপেল ফলমূল কাটার জন্য থাকে। দুটো লোহাই যদি পরশ পাথরের কাছে যায়, পরশ পাথর কি বিচার করবে যে আমি মাংস কাটার লোহাকে সোনা করবো না মন্দিরের লোহাকে সোনা করব? সে সব লোহাকেই সোনা করবে, সব লোহাকে সোনা করবে। সব লোহাকে সোনা করা যেমন পরশমণির কাজ, তেমনি ভগবানের চরণাশ্রিত যে হবে, সে যে ধরনেরই ভক্ত হোক না কেন, ভগবানের চরণের পূর্ণ কৃপা লাভ তার হবেই হবে। কিন্তু একবার যদি চরণের মধ্যে মন প্রাণ সঁপে দাও, আর কিন্তু ফিরে আসা যাবে না। আর কিন্তু ভগবানের চরণ থেকে পালানোর কোনো জায়গা নেই, পালানোর কোনো জায়গা নেই। পালাতে তুমি পারবে না। ভগবান যদি একবার কৃপা করে, তাহলে সে এমন ভাবে কৃপা করবে যে সকল পূর্ণ কৃপা সে পেয়ে ওই রত্নাকর থেকে সে বাল্মীকি হয়ে যাবে। রত্নাকর থেকে বাল্মীকি হবে।
ওই রত্নাকর আগে হয়ে যদি ভগবানের চরণে শরণাপন্ন হও, তাহলে বাল্মীকি হতে তুমি বাধ্য। ওই জন্যই মন প্রাণ দিতে হয়। ওই জন্য বলছে যে আমার ওই তো পরশমণি চাই, তোমার চরণরূপী পরশ পাথরটা আমার চাই, চাইলেই সব পেয়ে যাব। আর যার জন্য আমি সোনা হব, তার জন্য আমার গৌরব হবে না? তোমারই গৌরবে যাবে আমার গৌরব হবে, তোমারই গৌরবে যাবে আমার গৌরব হবে। ও মায়েরা, তোমরা তো এই গ্রাম বাংলারই মেয়ে, আমিও গ্রাম বাংলারই ছেলে। আমি খুব একটা যে শহরের ছেলে নয়, আমি লক্ষ্মীকান্তপুরের ছেলে। লক্ষ্মীকান্তপুর তো গ্রাম, ওটা কি শহর নাকি যে 5 তলা ফ্ল্যাট উঠেছে? আমিও গ্রাম, তোমরাও গ্রাম। এই গ্রামে গ্রামে তোমাদের গ্রামে সেই ভাঙাচোরা লোহা সাইকেলে সাইকেলে নিতে আসে, সাইকেলে ভ্যানে আসে না? 1 কেজি ভাঙাচোরা লোহা ক টাকা করে দাম? হ্যাঁ, 20 টাকা, 22 টাকা, 30 টাকা। আচ্ছা, আমি 50 টাকা দিলে দেবে? আমারও ব্যবসা আছে, আবার একটা ভাঙা লোহা নেওয়ার ব্যবসা আছে, দেবে তো? আমি 50 টাকা দেবো। 1 কেজি ভাঙাচোরা লোহা তোমার কাছ থেকে 50 টাকা দাম দিয়ে আমি কিনে নিয়ে গেলাম। ব্যবসা আমার কি? আমি ঘরে যাব, দরজা বন্ধ করব, ওই 1 কেজি ভাঙাচোরা লোহায় আমি একটু পরশ পানি ছুঁইয়ে দেবো। কি হবে মায়েরা? সোনা হয়ে যাবে। এইবার বলো, যে 1 কেজি ভাঙাচোরা লোহা তোমরা আমায় 50 টাকা দিয়েছিলে, আমি এই 1 কেজি সোনা নিয়ে ক টাকায় বিক্রি করব? 1 কেজি ভাঙাচোরা লোহা, 1 কেজি সোনার দাম কত? 80,000। ওটা তো 1 ভরি, 80 কোটি বলে দাও, তবে 1 কেজি সোনা, তাল একটা সোনার কত কোটি কোটি টাকা দাম হয়ে যাবে কোনো ঠিক নেই। তাহলে এই যে সোনা হলো, গর্ব হলো, কার জন্য হলো? পরশ পাথরের জন্য হলো। তাই তোমরা যারা বসে গান শুনছো, আমরা যারা দাঁড়িয়ে গান করছি, আমরা সবাই হলাম মরিচা পড়া লোহা। এই দেহের কোনো মান নেই, কোনো গুণ নেই, কোনো দাম নেই, কিন্তু কেউ যদি একবার ভাগ্যক্রমে ওই ভগবানের চরণরূপী পরশ পাথরের ছোঁয়া পেয়ে যায়, তাহলেই হব আমরা মহামূল্যবান। তখনই আমাদের সোনা হতে হবে। সোনা হয়ে তখন জগৎ মাঝারে আমরা চকচক করে উঠব। যেমন উঠেছিল চাপাল গোপাল, যেমন উঠেছিল জগাই মাধাই, যেমন উঠেছিল আমার সার্বভৌম, যেমন উঠেছিল আমার কেশব কাশ্মীরি, যেমন উঠেছিল হরিদাস, সেই হরিদাসের মতো, চাপাল গোপালের মতো যদি তোমরা শরণাপন্ন হতে পারো, তাহলে গৌরের চরণ রূপী পরশ পাথরের ছোঁয়া পেয়ে একদিন না একদিন সোনা হবে। সেই সোনা হওয়ার পরে জগৎ জন তোমার কৃপায় চকচক করে উঠবে। ওই জন্যই তো বলছে, তোমারই গৌরবে যাবে আমার গৌরব হবে, তোমারই গৌরব যাবে আমার গৌরব হবে। সবতবে দিব বিসর্জন আমার হৃদয় প্রাণ মন, আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ বলে করিব নিবেদন, কি বলে করিব নিবেদন। আমি কি বলে করিব নিবেদন, এইরকম রবীন্দ্রনাথ ঠাকুরের গান যদি আপনি হৃদয়ের মধ্যে পান, আর অন্য কোনো গান শুনতে ইচ্ছা করবে? তাহলে এই জগতে পরশমণিকে, পরশমণিকে, পরশ পাথরকে আমার গৌরাঙ্গ সুন্দর, সেই গৌরাঙ্গ সুন্দরের জন্মদিন আজকের দিন। তাই আজকের দিনটা আপনারা বাঙালিরা একবারে আনন্দ করে গৌর পূর্ণিমা পালন করবেন। আপনারা জানেন মায়েরা, যে গৌর পূর্ণিমায় আমার গৌরহরি জন্মগ্রহণ করেছিল, সেই পূর্ণিমার দিন আকাশে কোনো চাঁদ আসেনি। আকাশে কোনো চাঁদ আসেনি, জানো? জানো কি জানো না? জানো না? আকাশে কোনো রকম কোনো চাঁদের উদয় হয়নি সেই পূর্ণিমাতে। পূর্ণিমা মানে তো আকাশে চাঁদ আসবে, কিন্তু চাঁদ নেই। কেন? না, আকাশে চাঁদ নেই এই কারণে সেদিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রাহু মনে মনে ভাবলো যে জগতে গৌর চাঁদ উদয় হচ্ছে, আকাশে চাঁদ এসে কি করবে, ওকে গিলে ফেলাই ভালো।
ওকে গিলে ফেলাই ভালো, এই বলে গপ করে কি গিলে ফেললো, চাঁদকে গিলে ফেললো। এবার রাহুল তো গলা কাটা বাবা, গলা কেটে এই পূর্ণিমাতে গিলে ফেলেছে, পরের পূর্ণিমায় তো চাঁদ বেরিয়ে গেছে। তাই সেদিনটা ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এবার তিনটে গ্রহণ হলো নবদ্বীপে এই দোল পূর্ণিমার দিনে। একটা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণ হয়েছে বলে নবদ্বীপের ভক্তদের হরিনাম গ্রহণ, আর সেই ক্ষণে, সেই শুভক্ষণে হলো মহাপ্রভুর জন্মগ্রহণ। একটা দিনে তিনটে গ্রহণ। এইরকম পূর্ণিমা কখনো আসবে বাংলায়? আর কখনো হবে না। প্রথম গ্রহণ হচ্ছে চন্দ্রগ্রহণ, দ্বিতীয় গ্রহণ লোকের হরিনাম গ্রহণ, আর 3 নম্বর গ্রহণ মহাপ্রভুর জন্মগ্রহণ। হ্যাঁ, এই তিনটে গ্রহণ লাগলো একটা দিনে। ভাবতে পারছেন আমাদের বাংলায় কি হয়েছে? অথচ বাঙালিরা, মূর্খ বাঙালিরা এখনো পর্যন্ত গৌরাঙ্গকে চিনতেই পারেনি। যারা চিনতে পারেনি তাদের এখন 100 জন্ম নিতে হবে বাঙালি হয়ে, তবেই তারা গৌরকে চিনতে পারবে। তাই বলছে অখিল ভুবন ভরি হরিদশ বাদর বরিক্ষত চৈতন্য মেঘে ভগত চাতক যত পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেম ধন মাগে। ও মায়েরা, এখানে চাতক পাখি আছে নাকি? এই রাধানগর পশ্চিম পাড়া, রাধানগর পশ্চিম পাড়ায়, এটা দক্ষিণ পাড়া, দক্ষিণ পাড়া। আচ্ছা, ও তোমার বাড়ি হচ্ছে পশ্চিম পাড়া। আচ্ছা, ওর বাড়ি বলে ফেলেছে। আচ্ছা, আমাদের এই ভাই রঞ্জিত, আমরা গুরু ভাই সব। হ্যাঁ, ও আমার গুরুর কাছে গান শেখে, আমরা একই গুরুর শিষ্য। ওর পশ্চিম পাড়ায় বাড়ি, ওই জন্য পশ্চিম পাড়ার লোক পশ্চিম পাড়া বলেছে। কিন্তু গ্রামটা তো রাধানগর, এটা না হয় দক্ষিণ পাড়া। এই রাধানগর গ্রামে তোমাদের এখানে চাতক পাখি আছে? হ্যাঁ, বলো তো চাতক পাখি কিরকম করে ডাকে? চোখ গেল জল ঢালো, চোখ গেল জল ঢালো। এই চাতক পাখি এমন একটা পাখি, বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল মুখে গ্রহণ করবে না, কোনো দিন করবে না। কেন? ও হচ্ছে বৃষ্টির জলই পিয়াসী, ওইটাই ওর দরকার। ও আপনি যদি ঠান্ডা থামস আপ নিয়ে মুখের মধ্যে গুঁজেও দেন তবুও খাবে না। তাহলে এখানেও আছে প্রচুর চাতক পাখি। চাতক পাখি কারা? আপনারা নিজেরাই হলেন চাতক পাখি। চাতক পাখি যেমন বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল গ্রহণ করে না, তেমনি আপনারা গৌরাঙ্গ প্রেম আর কৃষ্ণ প্রেম ছাড়া অন্য কোনো প্রেম গ্রহণ করবেন না। এই আপনারা হলেন চাতক পাখি। হ্যাঁ, তাহলে সেই মহাপ্রভুর জন্ম কোথায়? এই আজ সেই পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা তিথি, আমার মেঘজন মিলা তথি। ফাল্গুনী পূর্ণিমা সেই মেঘে করল বাদর রে, উঁচা নিচা যত ছিল গৌর প্রেম জলে ভাসাইল। উঁচা নিচা যত ছিল ওগো প্রেম জলে ভাসাইল। ওগো বাড়িল গৌরাঙ্গ ঠাকুরাদি। আহা, বলছে উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল। ও মায়েরা, বৃষ্টি যখন আকাশ থেকে পড়ে তখন কি ভেবে চিনতে পড়ে যে আমি উঁচু জায়গায় পড়বো, নিচু জায়গায় পড়বো না? সব জায়গায় পড়বে। উঁচু জায়গা যেগুলো, সেখানে জল পড়বে কিন্তু থাকবে না, গড়াতে গড়াতে নিচের দিকেই যাবে। তেমনি যারা অভিমানের উঁচু জায়গায় বসে রইল, তাদের হৃদয়ে প্রেম জল পড়লো বটে, তবে থাকলো না, গড়াতে গড়াতে নিচের দিকে গেল। কাদের দিকে? যারা অভিমান পরিত্যাগ করে নবদ্বীপের ধুলায় আর বৃন্দাবনের ধুলায় হরি হরি বলে নয়ন ধারায় মুখ ভাসালো, তাদের হৃদয়ে প্রেম জল স্থায়ী হলো। ওগো জীবের করি যন্ত্র, ওগো হরি নাম মহামন্ত্র, জীবের করিয়া যন্ত্র, হরি নাম মহামন্ত্র, জীবের করিয়া যন্ত্র, হরি নাম মহামন্ত্র। সব ঘরে প্রেমের অঞ্জলি, সব ঘরে প্রেমের অঞ্জলি। বলে অধম দুর্গত যত হইল তারা ভাগবত বাড়িল গৌরাঙ্গ ঠাকুরারি।
এই যে আকাশের জল চারিদিকে পড়ছে কিন্তু নিচের দিকেই গিয়ে জমা হচ্ছে, তেমনি অভিমানের দুটি জায়গায় বসে রইবে যারা, তাদের হৃদয়ে গিয়ে প্রেম জল স্থায়ী হবে। তাছাড়া কিন্তু প্রেম জল স্থায়ী হবে না। আপনারা জেনে রাখুন, আপনি এসি ঘরে থাকুন, আপনি কোটি টাকার মালিক হন, আর আপনি যেই হন, আপনি যদি কীর্তন শোনার জন্য ধুলোয় বসতে না পারেন, তাহলে আপনার জীবনে কীর্তন শোনার ভাগ্য হবে না, জীবনে হবে না। জানো, যত বৈষ্ণব আছে তাদের মধ্যে একটা বৈষ্ণব ছিল, তার নাম জনক। বিরাট বড় রাজা, মিথিলার রাজা জনক। পয়সার কোনো অভাব নেই, কোনো কিছুরই অভাব নেই, কিন্তু ভগবানের চরণ ছাড়া সে কিচ্ছু জানে না। রামকৃষ্ণ ঠাকুর বলেছে না, পাকাল মাছের মতো সংসার করবি, সংসারে থাকবি, গায়ে তোর পাক লাগবে না। জনক রাজা সেই পাকাল মাছ, যে টাকা পয়সার ঘেরার মধ্যে চারিদিকে আছে, কিন্তু একদিনের জন্য টাকা পয়সার মোহ তার কখনো গ্রাস করেনি। তাই জেনে রাখবেন, আপনারা যারা যারা গান শুনতে এসেছেন, নিজেকে কখনো এমন মনে করবেন না যে আপনি রূপ সনাতন গোস্বামীর থেকেও বড় হয়ে গেছেন। আপনারা তার চরণ ধুলি হতে পারবেন না, আমরা তার চরণ ধুলি হতে পারবো না। সেই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা যদি ধুলোয় গড়া করে দিয়ে হরিনাম গাইতে পারে, আর আমরা পারবো না? কীর্তন শুনতে গেলে আমাদের সভার ব্যবস্থা করতে হবে। আমি আপনাদের এখানে আজকে একটা কথা বলে দিই, এই সুযোগ যখন হয়েছে কথাটা বলে দিই। আপনারা এখানে যারা কীর্তন শুনতে এসছেন, এখানে অনেক কমিটিও আছেন কীর্তনের। কমিটিতে যখন কীর্তন শুনতে করাবেন কোনো জায়গায়, এই যে আজকে যেমন আসর হয়েছে, কীর্তনিয়ার আসর কখনো 6 ফুট 7 ফুট উঁচু করে আর দর্শকদের 10 হাত দূরে বসাবেন না, কোনোদিন এগুলো করতে নেই। আমাদের গান কোথায় ভালো হয় জানেন? যখন দর্শকরা আমাদেরকে ঘিরে ধরে, তখনই গান ভালো হয়। কেননা এটা ফাংশনের আসর নয় যে আমি একটা মাইক্রোফোন নিলাম আর 10 হাত থেকে দূরে গান করা শুরু করলাম। এটা কীর্তন, ভাব আদান প্রদানের ব্যাপার। মহাপ্রভু হাত বাড়িয়ে জড়িয়ে ধরেছে ভক্তদের। আপনারা যত কীর্তনিয়ার কাছাকাছি থাকবেন, তত কীর্তন শুনতে ভালো লাগবে। তাই আপনারা কীর্তন যখন করবেন বা কীর্তন করাবেন বা কীর্তন শুনবেন, ধুলোটা যেন আপনার মূল লক্ষ্য হয়। ভক্ত পদধূলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত সে সেই 3 মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করো এ মনে, ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যত কীর্তনের কাছে আসবে, তত গান ভালো হবে, তত সুন্দর হবে। এই যে তত ভক্তি বাড়বে মায়েরা। এই যে আপনারা আমাকে ঘিরে ধরে আগ্রহ করে তাকিয়ে আছে যে কি বলবে, কি গাইবে, আমরা শুনবো, এই আগ্রহটা যদি 100 হাত দূরে চলে যায়, তখন আর গান ভালো হবে না। রূপ সনাতন গোস্বামী চিরকাল ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে নিজের পাণ্ডিত্য, নিজের মন্ত্রিত্ব সব ত্যাগ করেছেন। আর আমরা কোথাকার কে? অধমদূর গত যত, তারা হইল মহাভাগবত। বাড়িল গৌরাঙ্গ ঠাকুরাদি রে, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরাদি, বাড়িল বাড়িল গৌরাঙ্গ ঠাকুরাদি। বলে অধমরা নাকি বড় বড় বৈষ্ণব হয়েছে, তার প্রমাণ? বলে প্রমাণ চোখের সামনে আছে। জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। জগাই মাধাই পাপী ছিল, তারা প্রেমে উদ্ধারিল। হেন জীবের বিলাবল দয়ারে, দাস সদানন্দে বলে আমি মিছে রইল মায়ার জালে। দাস সদানন্দে বলে মিছে রইল মায়ার জালে। প্রভু মোরে দেহ পদ ছায়া, আহা, প্রভু মোরে দেহ পদ ছায়া। অধমরা নাকি বড় বড় বৈষ্ণব হয়েছে, তার প্রমাণ হলো জগাই আর মাধাই। কিছু মনে করবেন না বাবা, আমি তো সত্যি কথা বলবো। আপনাদের যার গায়ে ঝাল লাগবে লাগবে, আমার কিচ্ছু যায় আসে না। যার গায়ে ঝাল লাগবে লাগবে, আমি সত্যি কথা বলবো বলে এসেছি। আমার বাড়ি থেকে আজকে যখন বেরিয়েছি, আমার বাড়ির থেকে এই আপনাদের রাধানগর পর্যন্ত, আজকে দোলের দিন তো, আজকের যে কটা জগাই মাথায় আমি দেখে এসেছি,
রাস্তার উপরে। আমি যদি কাউন্ট করতাম, গিনিস বুকে একটা নাম উঠে যেত বাংলায়, যে কটা জগাই মাদাই থাকতে পারে। এখনকার দিনের যুবক সমাজদের, যুব সম্প্রদায়, তার সঙ্গে এই বুড়োগুলোও কিছু আছে, কিছু মনে করো না বাবা, এই বুড়োগুলোও কিছু আছে। তাদের কাছে উৎসব, তাদের কাছে পুজো, তাদের কাছে আনন্দের মূল বিষয় হচ্ছে মদ্যপান করা। প্রত্যেকটা পুজোতে, কালী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, দোল, পয়লা বৈশাখ, তাদের প্রথম বিষয় হচ্ছে তারা মদটা খেতে পারবে কিনা। বিয়ে বাড়ির ছাত্র বাড়ি থেকে শুরু করে সব, এইটাই যদি তোমাদের মূল লক্ষ্য হয়, তাহলে তোমরা ওই পশুদের থেকেও কম কিছু নও। পশুরাও যেমন নিজেদের জীবনের লক্ষ্য জানে না, তোমরাও নিজেদের জীবনের লক্ষ্য জানো না। জগাই মাদাই তোমরা, আমরাও সবাই জগাই মাদাইয়ের মতো আচরণ করছি। শুধু মদ্যপান করলেই যে জগাই মাদাই হয় তা নয়। নিজের জীবনের কর্ম এত নিম্ন রুচি চলে যায় যে আমরা জগাই মাদাই হতে বাধ্য হয়ে যাই। জগাই মাদাই কেমন আচরণ করতো জানেন বাবা? বলছে, ব্রাহ্মণ হইয়া করে মদ্যপ মাংস ভক্ষণ, চুরি ডাকা পর গৃহদাহ সর্বক্ষণ। দুটো বামুনের ছেলে তারা, তাদের দায়িত্ব ছিল নবদ্বীপকে রক্ষা করা, তারা নবদ্বীপের পুলিশ। কিন্তু তাদেরকেই দিতে গিয়েছিল নিত্যানন্দ হরিনাম। ওরে জগাই, ওরে মাধাই, একবার হরি বল বল, একবার হরি বল বল। অমনি ওই কানা ছিল পড়ে রাস্তার পাশে, সেইটা নিয়ে মেরেছে একেবারে উত্তাম। কপাল ফেটে গেল, কপাল ফেটে গেল। এই যে নিত্যানন্দের কপালটা ফাটলো, নিত্যানন্দের কপাল ফেটেছে বলে নিত্যানন্দ কি ঘুরিয়ে একটা কানা মেরেছিল না চর মেরেছিল? জগাই মাদাইয়ের হাতে ধরে বলল, রে জগাই রে মাদাই রে, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? দরকার হলে আবাই আমার মা, যত খুশি মা, কিন্তু চরণ ধরি একবার হরি বলব। নিতাই যদি করুণা না করতো, আজকের জগাই মাধাই বৈষ্ণব হতে পারত? ট্রেনে গায়ে গা লেগে গেলে ঝগড়া কেমন হয়, ক্যানিং লোকাল আর লক্ষ্মীকান্ত বুল্লুকাল বোঝা যায়। আমি তো এই দেশেরই ছেলে, আমি তো 28 বছর শুধু যাতায়াত করেছি ট্রেনে। এখন না হয় আমি একটা গাড়ি কিনতে পেরেছি, গাড়িতে করে যাই। একটা গায়ে গা লেগে গেছে, তাতেই যা ঝগড়া, সাংঘাতিক অবস্থা। তাহলে নিত্যানন্দ একটা হরিনাম দিতে গিয়ে তার কপালটা ফাটলো, কই সে তো বললো না, সে তো মানলো না। এইরকম আচরণ যদি জীবনে না আসে, তাহলে বৈষ্ণব হতে পারবে না, প্রেম নিতে পারবে না। হ্যাঁ, জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। হেন জীবের বিলাবল দয়ারে, দাসে সদানন্দে বলে, মিছে রইনুর মায়ার জালে। দাস সদানন্দে বলে, মিছে রইনুর মায়ার জালে। প্রভু মোরে দেহ পদ ছায়া গো, চরণ ছাড়া করো না, তোমার চরণে শরণে নিলাম, চরণ ছাড়া করো না। চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না। তোমার চরণে শরণে নিলাম জনমের মতো, চরণে শরণে নিলাম জনমের মতো। প্রভু মোরে দেহ পদ তাই দাস সদানন্দে বলে, মিছে রইন মায়ার জালে। প্রভু মোরে দেহ পদ ছায়া গো, হ্যাঁ প্রভু মোরে দেহ পদ ছায়া গো, ও 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 প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে হে দেহ পদ ছায়া গো, ও ও দেহ পদ ছায়া।
গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। আজকের গৌরহরির জন্মদিনে গৌরহরির একটা গৌরচন্দ্রিকা দিয়ে আমরা আস্বাদন করলাম। তাই আপনারা বাঙালি, আমরা বাঙালি, যেখানেই যাব বাঙালিদের জয় জয়কার চিরকাল আছে। তবে বাঙালিরা ধীরে ধীরে নিজেদের জিনিসগুলো ভুলতে শুরু করেছে। আপনারা বাঙালি হয়ে একটু বাঙালি হয়ে থাকার চেষ্টা করুন। বেশি বিদেশিদের দিকে নিজেদের মনকে মজাবেন না বাবা। হ্যাঁ, বাঙালি হয়েছেন, সকালবেলা করে পান্তা ভাত খেতে শিখুন, সকালবেলা করে বিরিয়ানি খাবেন না। ওটা বাঙালিদের কোনো ধর্মই নয়, ওটা বাঙালিদের কোনো বৈশিষ্ট্য নয়। একটু বাঙালি হন, তবেই গৌড়কে চিনবেন, তবেই রবীন্দ্রনাথকে চিনবেন, তবেই বিবেকানন্দকে চিনবেন, তবেই জীবনের মঙ্গলটা হবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ বাবা, চাষ হচ্ছে না? ও মা, তাহলে ধানগুলো কি করে হচ্ছে? ঠিক মানতে হবে। দেখুন, আমার কথা হলো যে বাঙালি হন, বাঙালির বৈশিষ্ট্যগুলো বাঙালিরা যদি ধরে না রাখতে পারে তাহলে আর অন্য কেউ কি ধরে রাখবে? তাই গৌর হচ্ছে প্রকৃত বাঙালি। তাই সেই গৌরের চরণে আপনারা মন প্রাণ নিবেদন করবেন। সকাল হোক, সন্ধ্যা হোক, রাত হোক, দিন হোক, যেখানে হোক, সময় হলেই, সুযোগ পেলেই গৌরাঙ্গের নাম গাইবে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয়। যাক, আমার একটা দায়িত্ব থেকে আমি বাঁচলাম এইবার। এদের বলতে হলো না, এমনিই গাইছি। আহ বাহ, খুব ভালো, খুব সুন্দর। মাইরা, এই গানটা ভালো লাগে তো? সত্যি ভালো লাগে। এই ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আজকে এসছো যখন, তাহলে মন প্রাণ দিয়ে একেবারে গাইবে। মন প্রাণ দিয়ে আমার সঙ্গে করতালি দিয়ে গাও। আর যাদের যাদের এই গানটা ভালো লাগবে না, তারা উলুধ্বনি দাও জোরে জোরে। এই দেখো, সব কটা সিরিয়াল দেখা লোক এসছে এইখানটা। হ্যাঁ, দিলে তো সর্বনাশ করে। এক কলসি দুধ এক কোটা চোনা ফেলে দিয়েছ। আমি বলেছি যাদের ভাল লাগবে না তারা উলুধ্বনি দেবে, উলুধ্বনি। জিভ ফসকে বেরিয়ে গেছে। হ্যাঁ, কাটা খালে তোকে চুবিয়ে মারবো। ও মায়েরা, এই ভুল হয়ে গেল। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ, সবাই ভালোবাসে। তা ভালো যখন বাসেন, প্রাণ ভরে যেমন গাইছিলেন, আমার সঙ্গে সবাই মিলে প্রাণ ভরে গাইবেন। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো, ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে বাহ, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো, সেই জন। এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা, ভজ গৌরাঙ্গ। উলুধ্বনি, উলুধ্বনি। নিতাই গৌর হরি। বলো, আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরই দেবুবাবুর বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন প্রতি বছর?
আসবেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। এত সুন্দর করে আপনারা কীর্তন শোনার জন্য ছুটে এসেছেন। আমারই দেবুবাবু, যার বাড়িতে, যার গৃহে আমন্ত্রণে আমরা কীর্তন করতে এসেছি, ওনার খুব ইচ্ছা যে আজকের মহাপ্রভুর জন্মদিন, তাই আপনার মুখ থেকে মহাপ্রভুর দ্বিতীয় অবতারের কথা, ওই লীলাটি আজকের আমরা আস্বাদন করতে চাই। আজকের আমরা আস্বাদন করব মহাপ্রভুর দ্বিতীয় অবতার শ্রীনিবাস আচার্যের কথা। শ্রীনিবাস আচার্য প্রভু, তার জন্মের কথা ওনাদের খুব ইচ্ছা শোনা, তাই তাদেরকে আমরা আস্বাদন করাবো। এই যে লীলাগুলো, এই লীলাগুলো তো আমরা সচরাচর পাই না, কিন্তু আমার হয়েছে ভাগ্য যে গুরুর চরণে বসে এসব লীলাগুলো শিক্ষা করা। তো সেই গুরুর কাছ থেকে এসে যে যা যা পেয়েছি আপনাদেরকে সব শোনাবো। আজকের মহাপ্রভুর দ্বিতীয় অবতার শ্রীনিবাস আচার্যের কথা আস্বাদন করব। কি নাম বললাম বাবা? হ্যাঁ, শ্রীবাস বলবে না কিন্তু, হ্যাঁ, শ্রীনিবাস আচার্য। আমাদের বৈষ্ণব জগতে এবং আমাদের কীর্তন জগতে তিনি আচার্য প্রভু নামে খ্যাত। এবার এই আচার্য প্রভু আমাদের মনোহর শাহী ঘরানার কীর্তনের জনক। তিনি কিন্তু মনোহর শাহী ঘরানার কীর্তনের জন্ম দিয়েছেন। যেমন নরোত্তম দাস ঠাকুর গড়ালহাটি কীর্তনের জনক, তেমনি মনোহর শাহী ঘরানার কীর্তনের জনক শ্রীনিবাস আচার্য। সেই আচার্য প্রভুর জন্ম কথা আজকের আমরা আস্বাদন করব। আজকে মহাপ্রভুর জন্মদিন, মহাপ্রভু কিভাবে দ্বিতীয় রূপে এলেন, আজকে সেই লীলা কথা শুনব। চলো লীলা শুরু করে দিই, বেশি দিয়ে করবো না, একদম লীলা শুরু করে দিই। নদিয়া জেলা চাকন্দি গ্রাম, গঙ্গাধর ভট্টাচার্য অতি সজ্জন পরিবারের একটি অতি সৎ ছেলে। প্রচন্ড তার পড়াশোনা করার ইচ্ছে। শাস্ত্র, ধর্ম, পুরাণ, ব্যাকরণ, যুক্তি, এগুলো সমস্ত কিছু সে পড়াশোনা করতে চায়। পড়াশোনা করার জন্য সে যায় নবদ্বীপ ধামে পড়াশোনা করার জন্য। কেননা নবদ্বীপ ধামটা হলো আমাদের আগেকার দিনের অক্সফোর্ড অফ বেঙ্গল। এখন যেমন আমরা, আমাদের দুর্ভাগ্য, আমি সৌভাগ্যটা বলবো না, এটা আমাদের দুর্ভাগ্য যে একটা সময়ে সারা পৃথিবী থেকে লোক ভারতবর্ষে আসতো পড়াশোনা করতে, আর এখন ভারতের লোকেরা যায় অক্সফোর্ডে পড়াশোনা করতে। এটা আমাদের দুর্ভাগ্য ছাড়ার কিচ্ছু না। তাতে আমাদের নিজেদেরই দেশের লোকেদেরই সমস্যা। কেননা আমাদেরই বেইমানির ফলে ওই আরব দেশের লোকগুলো এসে আমাদের দেশকে লুটে পুটে খেয়েছে। ওই মুসলিম যে ইসলামের যে শাসকগুলো, তারা আমাদের দেশটাকে পুরো সর্বনাশ করে দিয়েছে, সর্বনাশ করেছে। তারা যা সর্বনাশ করেছে তার থেকে আরো বেশি সর্বনাশ করেছে ইংরেজরা। ইংরেজরা সে দেশটাকে ভাগ করেছে, মানুষের বিভেদ সৃষ্টি করেছে। তারা প্রচন্ড ধরনের সর্বনাশ করে চলে গেছে। আর সেই ইংরেজরা তাদের দেশে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বানিয়েছে, আর এখন ভারত থেকে লোকেরা সেইখানে পড়াশোনা করতে যাচ্ছে। এটা দুর্ভাগ্য ছাড়ার কিচ্ছু না। আর তার থেকে বেশি আরো সর্বনাশ করেছে আমাদের দেশের রাজনেতাগুলো। মোগল সাম্রাজ্য যত ক্ষতি হয়েছে, ইংরেজ সাম্রাজ্যের যত ক্ষতি হয়েছে, 60-70 বছরে আমাদের ভারতের নেতারা আমাদের ভারতের দেশকে একদম সর্বনাশ করে দিয়েছে। আরো বেশি সর্বনাশ হয়েছে। ওই জন্যই লোকের এখন বিদেশে যায় পড়াশোনা করতে, ওই দেশ থেকে আর কেউ ভারতে আসে না পড়াশোনা করতে। এটা লজ্জা ছাড়ার কি হতে পারে? লজ্জা ছাড়া কিচ্ছু নয়। নবদ্বীপ তখন পুরো বাংলার একটা শিক্ষা কেন্দ্র। এই যে নবদ্বীপ, এই যে মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র, ও তো পড়াশোনা করতেই এদেশে এসেছিল। পড়াশোনা বাংলাদেশ থেকে, পূর্ববঙ্গ থেকে এখানে পড়াশোনা করতে এসছে। পড়াশোনা করার জন্য তার এখানে থেকে যাওয়া, পড়াশোনার লোভে তার এখানে আসা। তেমনি চাকন্দি গ্রামের ওই গঙ্গাধর ভট্টাচার্যের মনে বড় লোভ যে আমি সকল কিছু শাস্ত্র একটু পড়াশোনা করব, আমি পড়াশোনা করব, নবদ্বীপ যাব। আর নবদ্বীপে সে পড়তে যায়। আর তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই হরিনাম সংকীর্তন করতে করতে জীবের চরণ ধরে প্রেম বিলিয়ে দেয়। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আহা গোপাল গোবিন্দ রাম কৃষ্ণ মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আহা গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আহা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ, আহা
কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 ওই দেখো ওই দেখো ওই যে গৌর যাচ্ছে, ওই যে গৌর যাচ্ছে। আহা গো, কি সুন্দর সোনার টুকরো ছেলে, কত দল বল সঙ্গে নিয়ে, ভক্তগণ সঙ্গে নিয়ে, লোকের হাতে ধরে পায়ে পড়ে কি সুন্দর কীর্তন করছে গো। আহা, না আছে তার পৈতের অহংকার, না আছে তার পাণ্ডিত্যের অহংকার। মুচি বলো, শূদ্র বলো, মেথর বলো, সবার চরণ জড়িয়ে ধরে হরিনাম করছে। গঙ্গাধর ভট্টাচার্যের বোন ইচ্ছা হলো ওই নিমায়ের সঙ্গে যদি একটু কীর্তন করতে পারতাম, জীবনটা একেবারে ধন্য হয়ে যেত। শোনো শোনো, আমার মনের ইচ্ছা তোমাদের বলি, শোনো, পড়াশোনাটা করব, হ্যাঁ, গুরুদেবের কাছ থেকে অনুমতি নেব, আর অনুমতি নেওয়ার পর আমি ওই গৌরের সঙ্গে কীর্তন। হ্যাঁ, এই তোমরা করবে নাকি আমার সঙ্গে কীর্তন? তোমরাও করবে তো? সবাই মিলে করবো গৌরের সঙ্গে কীর্তন। ও মায়েরা, তোমরা করবে তো? বাহ, গঙ্গাধরের মনে বড় ভালোবাসা জন্ম নিল গৌরাঙ্গের প্রতি। ওই গৌরের সঙ্গে আমি কীর্তন করব, ওই গৌরের সঙ্গে আমি খোল বাজাবো, ওই গৌরের সঙ্গে আমি করতাল বাজাবো, লোকের হাতে ধরবো, পায়ে পড়বো, আর কৃষ্ণ নাম দেবো। পৈতের অহংকার রাখবো না, ব্রাহ্মণের অহংকার রাখবো না, পাণ্ডিত্যের অহংকার রাখবো না। সবাইকে সমান জ্ঞানে সমান ভেবে চণ্ডীদাসের কথা নিয়ে, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই, এই বাণী আদর্শ করে আমি সবাইকে নিয়ে কীর্তন করব। এই বাবা, কীর্তন করবে তো? ঠিক আছে, এখন তোমাদের ছুটি পড়লো, এখন তোমাদের ছুটি পড়েছে, যাও বাড়ি যাও। হ্যাঁ, বাড়ি ছুটি পড়ে ছুটি পড়েছে, বাড়ি যাবে না বলে গুরুর অন্ন ধ্বংস করবো, যা বাড়ি যা। ও মায়েরা, পাঠশালায় ছুটি পড়লে সবাই তো বাড়িই যাবে। তা সেই সময়টা কবে? সেটা হচ্ছে আমাদের পৌষ সংক্রান্তির দিন। গঙ্গাসাগরে মেলা যেদিন হয় না, ওই দিন তো ছুটি সবার, 4 দিন, পুরো ভারতবর্ষে ছুটি। পাঠশালায় ছুটি পেয়েছে গঙ্গাধর, বাড়ি এসছে, খুব ভালো কথা। এদিকে ওই মকর সংক্রান্তির দিনে, পৌষ সংক্রান্তির দিনে কি ঘটতে চলেছে বা কি ঘটবে বা কি হয়েছে, এটা কিন্তু গঙ্গাধর ভট্টাচার্যের জানা নেই। কি হয়েছে নবদ্বীপে? একটা ঘটনা ঘটেছে। সেই দিন দুপুরবেলায় আমার নিমাই যমুনার ভাব অবলম্বন করে সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে। আর সেই ঝাঁপ দেওয়ার ফলে, ওই ঝাঁপ দিলে যে জলটা ছিটকে যায়, একটা ভারী জিনিস যদি জলে পড়ে ছিটকে যাবে না জল? তা মহাপ্রভু ওই দিনে যমুনার ভাবে গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে। যে ঝাঁপ দিয়েছে, উনি গায়ের জল ছিটকে গিয়ে দুটো ব্রাহ্মণের গায়ে লেগেছে। সেই ব্রাহ্মণ দুটো গঙ্গা জলে দাঁড়িয়ে আহ্নিক করছিল, আহ্নিক করছিল। যমুনার ভাবে আমার গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে আজ ঝাঁপ দিয়ে পড়লো ওই গঙ্গার জলে। ওই জলের ছিটা লাগলো ব্রাহ্মণের গায়ে। অস্পৃশ্য নরকের কীট। দাঁড়িয়ে আমরা গঙ্গার জলের মধ্যে আমরা এখানে আহ্নিক করছি, এমন অসভ্যের মতো ঝাঁপ দিয়ে পড়েছে, ওর গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। তখন আরেকজন বলছে, বুঝতে পারলে না এইটা কে, এই অসভ্যটা কে? এই হচ্ছে জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। ছ্যা 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 ছ্যা, অনেকবার বেড়েছিস নিমাই, বেশি বার ভালো নয়। তোর অসভ্যতার জন্য সারা নদিয়ার পণ্ডিতগণ পাগল হয়ে গেল। শাস্ত্র পড়বো না, বেদ পড়বো না, পুরাণ পড়বো না, তোর সারাদিন হরিনাম করলেই পাগল হয়ে যাবে। এমন করে ঝাঁপ দিলি, তোর এই গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। আমরা এই ব্রাহ্মণ সন্তান, পইতে আমাদের গলায়, এই গঙ্গার জলে দাঁড়িয়ে আছি নিমাই। এই গঙ্গার জলে দাঁড়িয়ে পইতে ধরে ওরে নিমাই, তোকে আমি অভিশাপ দিলাম, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি। আর একজন ব্রাহ্মণ অভিশাপ দিল, নিমাই আমাদের
অনেক নষ্ট করেছিস, অভিশাপ দিলাম সংসার সুখ তোর চিরকালের মতো নাশ হোক। মহাপ্রভু মুচকি হাসছে। হে গোবিন্দ, যে কথা তুমি নিজে বলতে চেয়েছিলে আজকের ব্রাহ্মণের মুখ দিয়ে আমাকে বলিয়ে দিলে। অনেক দিনের ইচ্ছা ছিল তোমার চরণে সন্ন্যাস হয়ে চলে যাবে। হে ব্রাহ্মণগণ, আপনারা মনে মনে ভাবলেন আপনারা আমায় অভিশাপ দিলেন। এটা অভিশাপ নয়, এটা আপনারা আমায় আশীর্বাদ দিলেন। আজকেই যাব, 3 দিবস নয়, আমি আজকেই গৃহত্যাগ করব। সেইটা হলো পৌষ সংক্রান্তির দিন। আমার নিমাই গভীর রাত্রে উঠে বসল, বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত বুলাতে শুরু করল। ওগো বিষ্ণুপ্রিয়া, তুমি আমায় ক্ষমা করে দিও। স্বামী হয়ে তোমার কোনো মনের কামনা পূর্ণ করতে পারি না, কিন্তু আজ আমি তোমায় আশীর্বাদ করে গেলাম, বাংলা বাঙালি যতদিন থাকবে বাঙালিদের কাছে সতী নারী বিষ্ণুপ্রিয়াই থাকবে। আমি মার চরণে কথা দিয়েছিলাম, মায়ের আজ্ঞা ছাড়া কোনোদিন কোথাও যাব না। মায়ের ঘরের সামনে উঠানে দাঁড়িয়ে মাকে ওই ঘরের মধ্য দিয়ে ডাকছে, মা গো, তুমি আমায় আশীর্বাদ দাও যেন আমি ব্রজে যেতে পারি। তুমি আজ্ঞা না দিলে আমি যেতে পারবো না। মা, তুমি আমায় আজ্ঞা দাও, আমি ব্রজে যাব কি না? বলো ব্রজে যাব কি না? বলো ব্রজে যাব কি না? আর ঠিক সেই সময় সচিমা একটি স্বপ্ন দেখছেন। বৃন্দাবন থেকে একটি কোকিল উড়ে তার ঘরের চালের উপরে বসেছেন। আর ওই বৃন্দাবনের কোকিলকে উদ্দেশ্য করে আমার মা সচি বলছে, ওরে ব্রজের কোকিল, ওরে ব্রজের কোকিল, ব্রজে যারে, ব্রজের কোকিল, ব্রজে যারে, ওরে হেথায় কেন, ওরে হেথায় কেন তুই এলি উড়ে, ব্রজের কোকিল, ব্রজে যাবে, হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল, ব্রজে। সচিমা শুধু স্বপ্নের ঘুমের ঘরের মধ্যে বলছে, সচিমা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর নিমাই বাইরে থেকে শুধু একটাই শব্দ শুনতে পেয়েছে, ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। নিমাই বলছে, মা গো, বাইরে এসে বিদায় দিতে তোমার বড় কষ্ট হবে, তাই তুমি ঘর থেকেই আমাকে বৃন্দাবনের রাস্তা দেখিয়ে দিও। চিরকালের মতো সংসার সুখ ত্যাগ করে আমার নিমাই চলে গেল সন্ন্যাসের পথে। বিষ্ণুপ্রিয়া চমকে উঠল পেঁচার শব্দে, ছুটে গেল মায়ের মন্দিরে। মা, তুমি একবার উঠে দেখো, আমাদের সর্বনাশ করে দিয়ে চলে গেল তোমার ছেলে, চিরকালের মতো আমাদের সর্বনাশ করেছে, তুমি একবার উঠে পড়ো। ওই ছেঁড়া কাপড়ে নিয়ে, ওই ছেঁড়া কাপড়ে নিয়ে, বুক ভরা স্নেহ নিয়ে পাগলিনীর মতো সচিমা ওই নদিয়ার পথে পথে
গড়া গড়ি দেয় গৌর গৌর বলে। দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমা, ওরে দাঁড়া রে দাঁড়া রে নিমান, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমান, একবার দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে তোর চাঁদ দেখি রে নিমান, একবার দাঁড়া রে। রাম যখন বনে গেল, রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা, তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয় বধূ মা, কি মুখ দেখাবো দিদিমা, কোন মুখে বৌমার সামনে গিয়ে দাঁড়াবো? সারা জীবন চোখের জলে আমি কেঁদেছি, আমি না হয় বুকে পাথর বেঁধেছি, কিন্তু ওই মেয়েটাকে তুই সত্য বিবাহ করে নিয়ে এসছিস অগ্নিকে সাক্ষী করে। ওরে রামচন্দ্র যখন বনবাসে গেছিল, সে তো তবু সীতাকে সঙ্গে করে নিয়ে গেছিল। তুই তো আমাকে না নিতে পারতিস, বৌমাটাকে তো সঙ্গে নিতে পারতিস। কি মুখে আমি তার সামনে দাঁড়াবো নিমা? রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা, ওগো তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমান, একবারে দাঁড়া রে লোকে বলে যত বলুক নিমাই, ও গো পণ্ডিত তুমি, তোর এই মাটা যে কি কষ্ট পেয়েছে তুই কি জানিস? একটা মা সন্তানের কোলে যদি মাথা রেখে মরতে পারে, মা নিজেকে ধন্য মনে করে। আর আমি এমন মা, আমার কোলে মাথা রেখে মরে গেছে আমার 8টা কন্যা সন্তান। যে মায়ের সন্তান হারিয়ে গেছে মায়ের কোলে, সেই মা এই ব্যথা বুঝবে, আর কেউ বুঝবে না। নিমাই, তোর 8টা দিদি আমার কোলে মরেছে, তোর বড় দাদা আমায় ছেড়ে চলে গেছে, তোর বাপটাও তাড়াতাড়ি চলে গেল আমায় ছেড়ে। আমি মনের সুখ পাওয়ার জন্য তোকে বিয়ে দিলাম, চোখের সামনে সেই লক্ষ্মী প্রিয়া আমার মরল। আমি শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখলাম, এমন বুকে পাথর বেঁধেছি রে নিমা। আর সেই মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম? সেই মাকে ছেড়ে তুই চলে গেলি, তোর কিসের ধর্ম?
লোকে বলে যত বলুক পণ্ডিত তুমি বড়, আমাকে কি বুঝাইতে পারো গো? কেন আপন জননী ছাড়ো রে নিমা, একবারে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমা, দাঁড়া রে এ এ নবদ্বীপে যদি যান মায়েরা, নবদ্বীপের ধুলায় শচী মায়ের নয়নের জল এখনো মাখানো আছে। যদি আপনি গৌর ভক্ত হন, কোনো না কোনো গলির থেকে আমার শচী মায়ের কান্নার আওয়াজ এখনো পাওয়া যায়। ওই রকম দুঃখী মা, ওই রকম জনম দুঃখিনী মা আর হয় না। সবাইকে কাঁদিয়ে, সবাইকে নিঃস্ব করে, সোনার নদিয়াকে খালি করে ভোর বেলায় এসেছেন কাটোয়ায় কেশব ভারতীর আশ্রমে। কেশব ভারতী বলছে, নিমাই কেন এসেছো? নিমাই কি কারণে এসেছো? গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবে বলে আজ বটগাছের তলায় কেশব ভারতীর আশ্রমে এসেছে। যেই একবার কাটোয়ায় খবর ছড়িয়ে পড়েছে, সকল ভক্তগণ ছুটে সেই বটগাছের তলায় দাঁড়িয়েছে। সকাল হয়ে গেছে। সুরধনির এই পারে ঘটছে এই ঘটনা। সুরধনির এই পারে হচ্ছে কাটোয়া, আর সুরধনির ওই পারে হচ্ছে চাকন্দি গ্রাম। চাকন্দি গ্রামে কে আছে? গঙ্গাধর ভট্টাচার্য। ছুটিতে পাঠশালা থেকে ছুটি পেয়ে বাড়ি এসছে। গঙ্গাধর ভট্টাচার্য মনে মনে ভাবলো যে গতকাল আমার গঙ্গা স্নানটা করা হয়নি, আজকে যখন পয়লা মাঘ, আজকেই গঙ্গা জলের স্নানটা সারি। এই বলে স্নান করবে বলে সে চাকন্দি গ্রাম থেকে ছুটে আসছে গঙ্গার কাছে সুরধনির তীরে। এই পারে এসে সে দেখতে পাচ্ছে যে ওই পারটায় বড় প্রচুর লোকের ভিড়। একটা লোক নদীর ঘাট থেকে উঠে আসছে। ও ভাই, ও ভাই, ওই নদীর ওই পারে এত ভিড় কেন গো? কাটোয়ায় ওই পারে কি হয়েছে? তখন সেই লোকটা বলছে, তুমি জানো না গঙ্গাধর, ওইখানে কেশব ভারতীর আশ্রমে আজকের একটা ছেলে সন্ন্যাসী হতে এসছে। সন্ন্যাসী? সে তো রোজই কেউ না কেউ সন্ন্যাস হচ্ছে, এত লোক তো আমি কখনো দেখিনি, আজকের এত ভিড় কেন? বলে আজকে কি আর যে সে ছেলে সন্ন্যাসী নিতে এসেছে? আজকের যে সন্ন্যাস নিতে এসেছে সে আমাদের সবার হৃদয়ের ধন, আমাদের নয়নের মণি, সোনার গৌরাঙ্গ আজ সন্ন্যাস হবে কাটোয়ায় কেশব ভারতীর কাছে। না 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 না, হতেই পারে না। এই তো আমি দেখলাম সে হরিনাম করছে কিছুদিন আগে, এর মধ্যে কি করে সন্ন্যাস? না নিমাই, ও নিমাই, তুমি সন্ন্যাসী হয়ো না নিমাই। আমার মনে বড় আশা তোমার সঙ্গে কীর্তন করব। তুমি যদি সন্ন্যাসী হও, আমি কীর্তন কার সঙ্গে করবো নিমাই? আমি তোমার সন্ন্যাসী হতে দেব না, আমি দেব না হতে সন্ন্যাসী। ঝাঁপে দিয়ে পড়লো গঙ্গাধর গঙ্গার জলে। যত তাড়াতাড়ি পারে সে সাঁতার দিয়ে ওই সুরধনি গঙ্গার জলে পার করে আসছে। কিন্তু এত সহজ পার করা? কাটোয়ার গঙ্গাটা যে একমুখী স্রোত, ওই একমুখী স্রোত কাটিয়ে আসতে বড় সময় লাগবে। এদিকে কেশব ভারতী বলছে, নিমাই এতগুলো লোকের মনে তুমি দুঃখ দেবে নিমাই, তুমি দয়া করে সন্ন্যাসী হইও না। আমি তোমার অনুরোধ করছি গুরুদেব ভাই, অন্তত 50 বছর বয়স হলে তারপরে না হয় এসো। গৌর বলছেন, হে গুরুদেব আমাকে দয়া করে বয়সের দোহাই দেবেন না। যার হয় তার চারে হয়, যার হবার নয় তার 4000-এও হবার নয়। যে ঘরে থেকে একবার আমি এসেছি সেই ঘরে দ্বিতীয়বার আমি ফিরে যেতে চাই না। আপনি দয়া করে আমায় দীক্ষা দিন,
আপনি দয়া করে আমায় দীক্ষা দিন। বয়সের দোহাই দেবেন না গুরুদেব, আপনি 50 বছর বয়সে আসতে বলছেন, আমার যদি 5টা অহংকার না কাটে আমি 50 বছর বয়সেও হরিনাম করতে পারবো না। গুরুদেব 50-তেও হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-তেও হয় না। তাহলে 60 বছর বয়সে নিশ্চয়ই হবে নি মা? বলে 60-তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না। আহ, তর্ক করো না নিমাই, 70 বছর বয়সে নিশ্চয়ই হবে। 70-ও হয় না, সত্য রস ভেদে না জানিলে 70-ও হয় না। কেশব ভারতী খালি 10-10 করে বাড়াচ্ছে মায়েরা, 10-10 বাড়াচ্ছে যাতে তর্ক করতে পারে, যাতে নিমাইকে ভুলিয়ে দিতে পারে, যাতে সন্ন্যাস না হতে পারে। সেই চেষ্টা সর্বকুলে করে যাচ্ছে, সর্বসাকুল্যে। কিন্তু এত সোজা নিমাইকে তার প্রতিজ্ঞা থেকে চ্যুত করা হবে না। আরে 80 বছর বয়সে হবে। হ্যাঁ 80-তেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না। হরি বল হরি বল হরি বল। অষ্টপাশে না কাটিলে 80-তেও। হ্যাঁ 90 বছরে, 90 বছরে হবে। 90-তেও হয় না, 90-তে হয় না কেন? নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না।